ছেলে, বান্ধবীর ছেলে প্লেট ভাঙলে তোমার রক্ত গরম হয় না, ফকিরের হাতে ভাঙলে গরম হয়। তুই মুমিন কিসেতে? তোর ঈমান আছে কোথায় রে বোকা? তুই তো মুসলমান, কি তোর মানুষ বললে তোর ভুল হবে মানুষ বলাটা, কারণ তোকে তো মানুষের খাতাতেই তোলা যায় না। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে এইরকম এতিম মিসকিনকে যারা ভালোবাসে আর কোলের কাছে বসায়, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। কে কথা দিচ্ছে? যে কুজরবান কে কথা দিচ্ছে? ওই আল্লাহ কথা দিলে ফেল হবে না? হবে না? হয়, একটু হবে না? ফেল হবে? তিনি শুনিয়ে দিয়েছে, কতবার কত শুনে দেখেন, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। 22 পারা সূরা ফাতিরের 42-43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকের লাইনে আল্লাহ পাক শুনে, ফালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে। ভাব পাল্টাবে না, জায়গা পাল্টাবে না। বলে আল্লাহ একটুও পাল্টাবে না, বললে না, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াত, শেষ আয়াতের উপরের আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো খাঁটি। এতে সন্দেহ যারা করে বন্ধু, জীবন তাদের মাটি। আল্লাহ শুনিয়ে দিন, না ওয়াদাল্লাহি হাক্কুন, পবিত্র খাঁটি কথা তোকে শুনিয়ে দিলাম। আমার ওয়াদা কোনোদিন পাল্টাবে না, আমার ওয়াদা কোনোদিন পাল্টানো সম্ভব না। ওই চোখের বন্ধুরা, কোরআন শুনিয়ে দিচ্ছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো কথায়, কারো প্রলোভনে, কারো মিষ্টি বচনে, কারোর ভঙ্গিমাতে আর ভাওতায় পড়ে আমার কথা যেন ভুলিস না। এ দুনিয়া তোকে ধোঁকা দেবে, আমি আল্লাহ ধোঁকা দেব না। আমার বাপজিরা, সোনার লালেরা, কোরআন চলছে, লা তুখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা ফেল করে না। তিনি শোনাচ্ছে আমার ওয়াদা, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটে কাজ যারা করবে, আমি ডাকলে হাজিরি দেবে, বাধা পড়লে বাধা উড়িয়ে দেবে, এতিম মিসকিনকে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে। লাহুম মাগফিরাতুন, আমি ওদের ক্ষমা করেই দেব, ওয়া রিজকুন কারীম, ওরা দুনিয়ার খানা খাওয়াবে, আমি জান্নাতের খানা খাওয়াবো। ওরা দুনিয়ার ঘরে বসে খাওয়াবে, আমি আরশের তলাতে বসিয়ে খাওয়াবো। ওরা দুনিয়ার দস্তরখানায় খাওয়াবে, আমি জান্নাতের দস্তরখানায় খাওয়াবো। ওরা ওদের নিজের হাতে খাওয়াবে, আমি আল্লাহ আমার নবীর হাতে খাওয়াবো। কি গো বাবাজি, জান্নাতের খাবার, জান্নাতি দস্তরখানায় আরশের তলায় বসে নবীর হাতে খাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তিনটে কাজ। 1 নম্বর, আল্লাহ ডাকলে হাজিরি দাও। 2 নম্বর, হাজিরি দিতে বাধাটাকে উড়িয়ে দাও। কি গো বাবাজি, বলেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? কি আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ? সত্যি বলেন, মানবেন ইনশাআল্লাহ? কে কে মানবে একবার হাত তুললে আমার জানটা ভরে যাক ইনশাআল্লাহ। তোবা তোবা, কি করে হাত তুললেন? সত্যি মানবেন তো? হাত তো তুললেন, মানবেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই পেঁচালে মার, হ্যাঁ পেঁচালে ভাই, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ শোনেন, বলি এবার, বলি শোনেন, বলি শোনেন, বলি শোনেন। আমি বাস্তবের ছাত্র, কোরআন হাদিস বুঝি একটু আধটু, বাস্তব বুঝি বেশি। আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, জামাই অফিসে, ভালো বড় বাড়ি, খুব ভালো বাড়ি। এখন ওই মেয়ে বিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস হয়ে গেছে, মনটা খুব খারাপ, মেয়েটা দেখা হয় নাই, আমার একমাত্র মেয়ে। মেয়ের শাশুড়ি মাঝে মাঝে বলে, কি রে মা, তোর বাপ আসবে না নাকি? বড় মলি বলে সেই জন্য খুব গরম নাকি?
এখন বলে আমার মেয়ে মাঝে মাঝে ফোন করে আব্বা একবার আসেন না, আমার শাশুড়ি দেখতে চাইছে। দেখবো তো শাশুড়ি বলে আমার কি দেবো, বুড়ো মানুষ কি দেবে, চুলদারি পেয়ে গেছে, একবার আসেন আসেন, ফোন করেন না, বারবার বলে। এই করতে করতে 6 মাস চলে গেছে। মনটা আমারও খুব খারাপ, ভেতর ভেতর মন চাইছে মেয়েটাকে দেখতে যাবো। হ্যাঁ বলে শ্বশুরবাড়ি যাই হোক বাস। একদিন বললাম যে ঠিক আছে সামনে বৃহস্পতিবার দিন যাবো। যা যেই শুনেছে বৃহস্পতি দিন যাবো, তো মেয়ে বলেছে আমার শাশুড়িকে, মা আমার আব্বা বৃহস্পতি আসবে। বাবা আলহামদুলিল্লাহ। ও শ্বশুর ডেকেছে, কই গো, হেতালের বাপ এখানে। কোনো নাম বলে বিপদ, এমন নাম বলতে পায় না। তোমাদের নাম আছে হেতাল নাই, তাহলে ঠিক আছে হেতালের বাপ। শোনো এখন আমরা এইসব নাম ঠিক করেছি, বহরমপুর জলচকর থেকে আমরা বলে ফেলেছি একটা নাম। বহরমপুর ঠিক নয়, ওই যে আপনার বেলডাঙ্গা থেকে নেমে ভিতরে আছে জায়গাটার নাম, বেলডাঙ্গার কাছে একদম, আমরা ভুলে গেছি। আমি জলচা করেছি, এখন বলে ফেলেছি। করিমের নানা এই কাজ করেছে, যেই নেমেছি করিম ধরেছে, না আমার নানা এই কাজ করছে। আপনি কে বললো? করি ভাই তোকে বললো, তো আপনি বললেন করিমের নানা। দূর খেপাটাই বুঝে না, আমার নানার নাম বললেন, জেনে গেল। সব আসবে সারা কি, যে কান্নাকে হাত মোলা খেয়েছি সারা জীবন আর বলবো না। এই ঠিক করেছি হেতালের নানা, ভেজালের নানি, এরকম মেয়ে আছেন কি ভেজাল নাই, তার ঠিক আমি খাবে খিজি। তা আমার বিয়া না, তুমি ডাকছো হেতালের বাপ। শোনো কি বিয়াই আসবে, বুঝতে পেরেছো? ভালো ভালো বাজার আনবে, তোমার তোমার জ্ঞান কম কম। ইলিশ মাছ আনবে, দেশি রুই আনবে, বিদেশি আনবে না। বিয়াই শুনে বিদেশি খায় না, দেশি মুরগি আনবে, মগজ মানে যা বলার বলেছে আর কি। ফল টল মানে যেটা মানে ক্ষমতার বাইরে কিনে ফেলেছে বেচারে। আমি গেছি, যাওয়ার পরে খাওয়া দাওয়া দুর্দান্ত খাওয়া। প্রথম বিয়াই গেছে, তাই বক্তা মানুষ জানে শালা পর খেয়ে খেয়ে ললা লম্বা হয়েছে, পর খেয়ে গোমাল। বক্তাদের একটা বদনাম আছে বলো, যে শালা পরের খায়। কিন্তু সব বক্তা তেমন নয়, ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ আছে এখনো পর্যন্ত বাংলায়, টপকাতে গেলে ভেবে টপকাতে হবে ইনশাআল্লাহ। কি বলেন জি? আপনাদের এখানে এসছি, হুজুর গোশ খাবেন তো? আনলাম না, গোশ না, একটু ডাল সিদ্ধ হবে, পোলাও ভাত। আনলাম না, 1 পিস রুটি হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। জলসা দাওয়াত হলে ফার্স্টেই বলে দিই, সবজি মাছ একটা রুটি। দেশি মুরগি খেতে মন গেলে বিবিকে বলতে হবে, ঘরে আছে ধরো খাও। তো শালা খাবার মনে আছে পরের বাড়ি লম্বা কেন, দেশি মুরগি যাওয়াই করবে, আমার লেগে এই করবে, কেউ থেকে বলেছে। হ্যাঁ, আমার একটা বদ অভ্যাস আছে, আমি দাওয়াতলাদের বলি ভাই একটু দুধ রাখবে, আমার কথা বলতে কষ্ট হয়। তাই মেরে মতো জ্ঞানের জন্য সুদী মশা, এখানে খেলে নিজের খাও, কিনে খাও, ক্ষমতা থাকলে। পরের পেলেও আর উগড়ু করে খেলে না, কপালে কষ্ট আছে। কি বলছিলাম বলেন? এখন বিয়াই বাড়ি সে মানে বেমালুম খেয়েছি, খাস চালের পোলাও, মিষ্টি, কি বলে আপনার ওই ইলিশ মাছ, দেশি মুরগি। খাওয়ার পরে শেষের বেলা বললে, হুজুর আমতা থেকে শিবহুগলি দোকান থেকে স্পেশাল দই এনেছে আপনার জন্য, একটু খান। আর রসগোল্লা তালু, এই মোটা মোটা রসগোল্লা 20 টাকা পয়সা। একবার বাটি ভর্তি দেখে জিভ লাপাচ্ছে। কিন্তু খাওয়া দাওয়ার পরে বললাম, বিয়ান আপনার সব কথা রেখেছি, এই দুটো আমি খেতে পারবো না। বলে কেন? এটা আপনার বিয়াই নিজের পয়সা এনেছে, রক্ত ঝরানো পয়সা, বিশ্বাস করেন এতে কোনো অসুবিধা নেই। মিষ্টি ভালো, হ্যাঁ মিষ্টি ভালো, পয়সা হালাল, কিন্তু খেতে পারবো না। বলে কেন? বলে এই জন্যে যে আমার 550 সুগার। কত? 550। কে বলেছে? ডাক্তার। তার 550 সুগার আছে, আর একটু 600 হবে তো কি হবে? বলে না, ডাক্তার বলেছে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে মিষ্টি থেকে সরে যান, আপনি মিষ্টির ধারে কাছে যাবেন না। অতএব বিয়ান আপনার সব কথা রেখেছি, এই মিষ্টিটা খেতে পারবো না। আচ্ছা, এই কথাটা বলতে কি আমার বিয়ানের কাছে লজ্জা লাগবে? আচ্ছা, এই কথা বললে কি আমার বিয়ান খুব কষ্ট পাবে? না, কারণ সে বুঝবে যে বিয়াই তো সবই খেলো, তার অসুস্থ হয়ে খেতে পারে না। এটা বলা ভালো না খারাপ? এটা যদি না বলে চোখ বুজিয়ে খায়, লোকটা ভালো না খারাপ? লোকটা খারাপ। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? আপনি বুক ফুটে বলতে পেরেছেন যে বিয়ান আপনার সব কথা রাখলাম, এইতে পারলাম না কারণ আমার 550 সুগার, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। বলেন সব ডাক্তারের বড় ডাক্তার কে?
জোরে বলে। ওই ডাক্তার বলেছে ইমানদারের হারাম খাওয়া যাবে। যদি দুনিয়াতে ইজ্জতে বাঁচতে চান আর কবরে আরামে ঘুমাতে চান, হাসরে জান্নাতের টিকিট পেতে চান, তাহলে হারাম খাওয়া যাবে। আমি আমার বিয়াই বাড়ি গেছি, বিয়ের আরেকটা ছেলের বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে প্রফেসর। আমাকে দাওয়াত করেছে, জলসার টাকা বার করতে হবে, কিছু করার নেই, কমপক্ষে 1 ভরি সোনার একটা গয়না নিতেই হবে। হ্যাঁ না না, মেয়ের মানিজ্যত রাখতে হবে, আমার গুলি মারুক। হ্যাঁ না না, আমি নিয়ে গেছি, আনুষঙ্গিক নিয়ে গেছি, মোটামুটি 1 ভরি জিনিস মানে 1 লাখ টাকা, আর এদিক ওদিক করে প্রায় গেছে বেশ 1,20,000, 1,20,000-30,000 খরচা। গেছি, গিয়ে দেখি যে মেয়েকে জিজ্ঞাসা করছি, আমার জামাইকে, হ্যাঁ বাবা, তা তোমার ভাই তো ইঞ্জিনিয়ার, মেয়ে শুনছি প্রফেসর, লেনদেন কি আছে? বলে আব্বা কিছু নেয় নাই, কিছু নেয় নাই, ওই 50 লাখ টাকা আর 70 ভরি সোনা, কিছু নেয় নাই। আর ওই একটা 2 কামরা বাড়ি করে দিয়েছে, আর একটা BMW গাড়ি দিয়েছে, নেয় নাই কিছু, ওটা দিয়েছে, নেয় নাই। কি বললেন? আর যা কিছু বাকি খাট পালং তোষক, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, আর শোয়ার জন্য 2টো বালিশ, ওটা দিতে হয়, ওটা কিছুই নাই নাই। আমি যখন শুনতে পেলাম এতগুলো হারামের ভিতরে ওই 70 লাখ টাকা দিয়ে সব স্করপিও ভাড়া করছে এসিওয়ালা, আর তারপরে ওতেই চেপে বিয়েতে যেতে হবে। আমার বিয়ান যখন বড় বড় খাবার বার করে সামনে দিয়েছে, আমি যদি বলতে না পারি যে বিয়ান আমি একজন পাক্কা মুসলমান, এই শুয়োরের গোশতটা আমি খেতে পারবো না, তাহলে বুঝতে হবে আমি ইমানদার না। বিয়ানের মন রাখার জন্য, বিয়ের মন রাখার জন্য চোখ কি করবো, মেয়ের বিয়ে দিয়েছে, শুয়োরের পায়খানা খেয়ে চলে গেল। আবার এরপরে দাড়ি নাড়িয়ে বলছেন আমি ইমানদার। আপনি বলতে পারলেন না যে ডাক্তারে বলেছে আপনার মিষ্টি খেলে সুস্থ থাকতে পারবেন না, আর সব থেকে বড় ডাক্তার বলেছে আপনি হারাম খেলে আপনার ঈমান রাখা সম্ভব না, আপনি জান্নাতে যেতে পারবেন না। এইটা মুখ খুলিয়ে বলতে পারলেন না? আমি একজন পাক্কা ইমানদার, সুন্নতি পোশাক পরি, মুখে দাঁড়িয়ে রেখেছি, মাথায় পাগড়ি বাঁধি, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিয়ার আপনার কথা রেখেছি, আপনার ছেলের বিয়েতে 1 ভরি সোনার চেন এনেছি, সাথে আনুষঙ্গিক সব এনেছি, সব দিলাম, আমি নারাজ না, কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না, এটা আমার দ্বারা খাওয়া সম্ভব না। এটা যদি বলতে না পারি আমি ভালো মানুষ? আমার মতো এরকম নোংরা মালটাকে আপনারা তকবীর দিচ্ছেন, নারায় তকবীর, নারায় তকবীর। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথা তো তুলেছি হাত দিয়ে, হ্যাঁ আল্লাহ যা বলবে কথা রাখবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা জলসা শুনে চলে যাচ্ছেন, বিপদ আপনার আমার দুজনের কারণ নয়। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, এবার আমি খুতবার আয়াতে চলে যাচ্ছি। প্রথম আয়াত বলেছিলাম আল্লাহ পাক ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, পালিয়ে যেতে পারবি না, হিসাব তোকে দিতেই হবে, কানাকড়ি ছাড়বো না। অতএব হিসাব আপনারও নেবে, হিসাব আমারও নেবে, কারোর হিসাব থেকে রেহাই হবে। জোরে বলেন। আপনি আপনার শ্রোতার হিসাব দেবেন, আমি বক্তা বক্তৃতার হিসাব দেবো। আমাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে, পরে আমাকে প্রথম নয়, প্রথম আপনাকে। যদি বলেন কোথায়, চলুন চলে যাই কোরআনের পাতায়। হ্যাঁ না বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى। 24
পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথম জাহান্নামের কাছে যাবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে তোদের কাছে কোরআন হাদিস বলার মতো কেউ যায় নাই? আলেম ওলামারা যায় নাই, জলসা টলসা হয় নাই? বলে হুজুর এসেছিল মৌলানা, বড় পীরের ঘটনা, দাদা পীরের ঘটনা, আল্লামা হুজুরের ঘটনা, বলবো একটা শুনবেন কিনা? তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি ঘটনা শোনার জন্য তোকে পাঠাই না, ডাক দে কি মৌলানা। আজকে আল্লাহ পাক বলেন ডাক্তারদেরকে, সেদিন ডেকে বলে মৌলানা কি শুনিয়েছ বলো? আমি বলেছিলাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ পাক শুনেছি আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, আমার কথা শোনাবি, কারোর কথা না। কারটা শুনিয়েছি? বললে হুজুর শুনে রাখেন, ওই বুড়ি মায়ের নৌকাটা নদীতে ডুবে গেছে, 12 বছর পরে নদীর কিনারায় বসে বসে কাঁদছিল। বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতে যেতে বলেছে, বাবা বুড়ি মা এখানে বসে বসে কেন কাঁদো গো মা? বলছে বাবা আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল বাবা, যে কাঁদে হালার চোখে এক ফোঁটা পানিও নাই, আর যারা শুনে তাদের তো কাঁদার কোনো গল্পই নেই। কত বড় চিটিংবাজি বলুন তো। কি হলো? তারপর শুরু করে 1.5 ঘন্টা ধরে হলো। বড় পীর বললে আমি দোয়া করব, চলে আসবে। তারপরে বড় পীর দোয়া করলো, নৌকা ঘুরে চলে এলো। তাকবীর সুবহানাল্লাহ, মাছ ভেঙে দিলে। আল্লাহ বলে, হ্যাঁ তোকে ঘটনা বলতে বললু, এই তোকে বলেছিলাম এসে বলতে। 30 মারা কোরআন শরীফের কিচ্ছু খুঁজে পায় নাই, আমার রাসূলের লক্ষ লক্ষ হাদিসের কিচ্ছু খুঁজে পায় নাই, তুই গল্প বলতে পারলু? সেদিন বক্তা বলে, হুজুর আমি বলি না এটা। আমি বলিলু তো যে আগে বলেছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যতগুলো কথা মুখ থেকে বার হচ্ছে রেকর্ডা চাল্লা বার করবে। সেদিন মৌলবীর অবস্থা খারাপ, তোকে ডেকে নিয়ে গিয়ে এতগুলো টাকা থুতু দিয়ে গুনে দিয়ে হারাম কর। তুই টাকাগুলো যে নিলি ওদেরকে কি শুনিয়েছিলিস? কি শুনিয়েছিলিস? ওই গল্প বলার জন্য তোকে ডেকে পারলি? তোকে আলেম ওই জন্য করেছিল? কোরআন হাদিস বলা বাদ দিয়ে বাঁচানো কথা বলিলাম। সেদিন আপনারও বিপদ, ওরও বিপদ। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন প্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, আর আপনাকে জিজ্ঞেস করে বলে কি হারাম করে বলে নাই? সেদিন আমি বলবো, রব্বানা প্যান্ডেলের বাঁশ কটাকে জিজ্ঞাসা করেন বলেছি কিনা। সেদিন আপনি কথা না বলে প্যান্ডেলের বাঁশ কটা বলে দেবে যে আল্লাহ বলেছিল যে রসগোল্লা খাওয়ার সময় বিহানকে বলেছ এটা খাওয়া যাবে না, আর শুয়োরের গোশত খাওয়ার বেলা কেন বললে না? হুজুর বলেছিল। আপনি না বললে বাঁশে বলে দেবে, বাঁশে বলে। আপনি মিথ্যা বলতে চাইবেন, আপনার জবান অটোমেটিক বলবে বালা, আল্লাহ বলেছিল, বলেছিল আল্লাহ। কোথায় আছে? গল্প বলি নাই, কোথায় আছে? চলুন ব্যাকে চলুন। 29 পারায় সূরা মুলক তুলুন, কোরআন শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير রব্বে কুল জালাল জিজ্ঞাসা করবে সেদিন, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের ভয় দেখানোর জন্য কেউ কি আসে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? আখিরাতের কথা বলে নাই? বলে হুজুর বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম এই লাইন আলাদা, আমাদের লাইনের মাওলানা না, চলবে, অসুবিধা হবে না। এখন কি মনে হচ্ছে? লাউ কুন্না নাসমাউ না
গেল, কথাগুলো যদি শুনতাম আর ভাবতাম জাহান্নামে যেতে হতো না। কি করবি সেটা বল, যাহাবত তো হয়ে গেছে, কি করবি বল, এখন কি হবে বল। বলছে হুজুর বলেছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ না না বলেন, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুনেছেন না শুনেন না, এখানেও ভাওতাবাজি মেরেছে, শুনে রাখেন বলে দিচ্ছি, তওবা করলে মাফ করে দেবো। কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করে নিলাম। আল্লাহ বলে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামে নামিয়ে দিবি, আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ তওবা বলে তওবা শুধু ফেল, তওবা শুদ্ধ ফেলে দেব, তওবা চলবে না। তওবা করার টাইম পার হয়ে গেছে, এখন তওবাতে কাজ জোরে বলে হবে না। ক্লাস চালু হওয়ার পরে যে ছাত্র ক্লাসে গেছে ও ক্লাসে অ্যাটেন্ড থাকবে, হাজিরি খাতায় নাম উঠবে। কথা বলেন না শিক্ষিত ছেলেরা বলো, ক্লাস যখন চালু হয়ে গেছে, প্রেজেন্ট যখন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে, চলে গেছে, অ্যাটেন্ড ছিল কি না? ছিল। প্রেজেন্ট আছে না। ও মুসলমান তুমি কেন বাংলা বুঝতে পারলে না? অ্যাটেন্ড থাকবে, প্রেজেন্ট থাকবে না। তওবা থাকবে, ক্ষমা হবে না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করলে কায়দা বলেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা শুনে যান তওবার ঘটনাটা আজকের বলে যাচ্ছে। যারা তওবা করায় তারাও তওবা বোঝে না, যারা করে তারাও তওবা বোঝে না। বলে বুঝে তওবা করবো, এক তওবাতে কাজ হবে, সারা জীবন তওবা তিল্লা করতে হবে না, এক তওবাতে কাজ হবে। বুঝে না তওবা বলেছে কে? আল্লাহ। আল্লাহ নবী বলছে আল্লাহ। আল্লাহ বললে তওবা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি পাবে, কি দেবে বলো? আল্লাহ বলে হাবিব কি পেলে খুশি বলো, তওবার বদলা কি পেলে খুশি বলো? নবী বললেন তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যদি তওবা করবে ওই রকম পরিষ্কার করে দিতে হবে যেমন মায়ের পেটের বাচ্চা পরিষ্কার থাকে, পাপের ছোঁয়া তাতে থাকে না। আমার উম্মত যখন তওবা করবে তখন পাপের ছোঁয়া থাকে না। আল্লাহ পাকের নবীর কথা শুনে আল্লাহ বলে হাবিব খুশি? বললে হ্যাঁ। বলে আমি কিন্তু খুশি না। বলে আল্লাহ তুমি কিসে খুশি বলো? বলে হাবিব রে মাল দেখো, হ্যাঁ হায়াত কোন মাল? আচ্ছা 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 আচ্ছা, বৈধ হবে। খুব কত খারাপ। হ্যাঁ, মা বাপ না মানা, শ্বশুর শাশুড়ি না মানার এটা ফল। ওর এখন এই জ্ঞানটা নাই যে কোথায় কি বলতে হয়। ওর ভয় ডর নাই, লজ্জা সরম নাই। কারণ বুঝতে হবে ও বাগানেও লজ্জা সরম নাই। বাহাদিরা সোনারা লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষ। আল্লাহ পাক বলেন হাবিবিতে খুশি না। বলে আল্লাহ তাহলে কিসে খুশি? আমার খুশি না, আমার মতন না। বলে কেন? বলে শোন, তুই তো বললি গুনাহ মাফ করে দিতে, আমি আল্লাহ তোর কথা মতো গুনাহ মাফ করে দেবো। আর আমি খুশি হব জীবনে যতটা গুনাহ করেছিল অতটা নেকি ভরে দিয়ে খুশি হব। বলে সুবহানাল্লাহ। ওই রাসূল বললে গুনাহ মাফ হবে, আর আল্লাহ বলে গুনাহ মাফ হওয়ার পরে অতটা নেকিও আমলনামাতে দেওয়া হবে। তওবা করবে ইনশাআল্লাহ। নবী খুশি না নারাজ? আমরা খুশি না নারাজ? আল্লাহ বলে আমার একটা শর্ত থাকবে, ফিরিতে হবে না, আমার একটা শর্ত থাকবে। বলেন শর্ত নেবে ইনশাআল্লাহ? তো তুলন কোরআন শরীফের পাতা নিন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। খালি শুনিয়ে দিতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর এতেই একবার চিৎ পাতে সুবহানাল্লাহ। দেখ বোকা কথা শুনে রাখেন, তবে শুনে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা। জোরে বলেন, মাইক বলেন, মাইক বলেন।
বলে আস্তাগফিরুল্লাহ। কি বুঝে এলো? তওবা এখানে, বেনামাজির তওবা কবুল। যারা এশার নামাজ পড়ে নাই ওদের তওবা কবুল আগে হবে। জলচা শেষে পাগড়ি দেবে আস্তাগফিরুল্লাহ রব্বি, মুতে লুঙ্গিতে মুছে নিবি। হারাম কর, তুই কাকে তওবা করাচ্ছিস রে বোকা কথা? কুত্তাকে মসজিদে তুলেছিস, নামা আগে। বাংলা বুঝেন নাকি? আশ্চর্য। এখন এশার নামাজ পড়ে নাই, ওই হারাম করে তওবা করাচ্ছিস। ওকে বল আগে নামাজ পড়ে যা। এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে নাই, মা বাপকে ভাত দেয় নাই, হারাম হালাল বাঁচে নাই, বউকে বন্ধন নাই, এখানে বন্ধন নাই। আচ্ছা সুবহানাল্লাহ, বন্ধ। কুরবানির গরুর খবর শোনেন, কুরবানির গরুর ভাগ দিচ্ছে। ভাইরা ভাই এসে বলছে, বলো ভাই আমার ভাগ, দুধ ভাগ দাও। ঠিক আছে, টাকা দাও, দেবো দেবো দেবো। কুরবানি হয়ে গেল, খাওয়াটা হয়ে গেল, টাকাটা দাও, দেবো দাঁড়া। তো শাড়ি লোনটা পাক, বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু কিনে ভাগ দিয়ে চাইলে ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল, বুঝলে? ওর থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। লাইভ চলছে, গোটা বাংলা ইন্ডিয়া শুনছে, এপার বাংলা ওপার বাংলা শুনছে। এই বন্ধনের লোনের টাকায় কুরবানির গরু ভাগ দেওয়ার থেকে শুয়োরে ভাগ দেওয়া লাভ ছিল। বোকা বোকা। বেনামাজি তওবা কবুল না। এখানে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো। ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। এই দুটো তো উপরের মানে, মারেফাতের মানে কি, তলার মানে কি? শুধু খালি তওবা করছে আস্তাগফিরুল্লাহ রব্বি, শ্বশুরের বাড়ি টাকা নিবি আর গলগল করে গিলে নিবি। হারাম খোর কোথাকা, তোকে তওবা করতে কে বলেছে? হ্যাঁ, এই সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলো। বিয়ের পরের টাকা হারাম, তোমার আমার না সবার? পাগল কথা, কিছু জানে না। আরে তোহা সিদ্দিকীকে ধুমকে বসিয়ে দিয়েছি, তো তুমি কোন চাই? কি বলেছি আমি? বললাম শোন, সুদের টাকা পনের টাকা সবার জন্য হারাম নয়। পীরের ছেলে হলে আর খেতে হবে, বোকা কথা। ইমানদারের জন্য পনের টাকা হারাম, বেনামাজির জন্য সব হারাম। বেনামাজি তো গোটাটাই হারাম, বেনামাজির জন্য সব হারাম। মদও হালাল, সুদও হালাল, পরের বউরে পালানো হালাল। বেনামাজির আবার কি আছে? আরে বেনামাজিকে আল্লাহ ইমানদারই বলে নাই, আর ইমানদার না হলে কোরআনের কোনো কানুনই তার সাথে নাই। বোকা কোথা। আগামীতে চকে মারা দাওয়াত হবে না, না হলবে না হলবে। এবার তো পেয়ে গেছি, কি বলেন? এই 2 ঘন্টা তো নামাজ পাচ্ছে না আমার বাবাজিরা, সোনালাইরা। আমি আপনাকে বলে দিই, শুনে যান, ইনশাআল্লাহ খোদাকে সামনে রেখে বলছি, কালই আমরা যাবো, মক্কা যাবো কালকে ইনশাআল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় কালকে যাবো, ফ্লাইট কাল সকাল 5:47 আমার বোর্ডিং পাস আছে। কথা দিচ্ছি শোনেন, কাল রাসূলের মাজারের পাশে গিয়ে বলবো, আল্লাহর হাবিব তোর কথা, তোর আল্লাহর কথা উম্মতের কাছে বলে এসেছি। মিথ্যা হলে আমাকে এখানে তুই বলে দে, আগামী তার বলবো না। আর সত্য হলে তুই সাথে থাকিস, কাউকে ভয় করি না। কালই যাবো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা। ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এটা আমাদের বাড়ির যে কাজের মেয়ে সে জানে, জানে না? জানে না? যে আমাদের পাড়ায় নিরক্ষর মূর্খ মাতাল মদ খায় সেও জানে ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। কি জানে না? জানে না? নামাজ কায়েম করো, জানে না? এর আরেকটা মানে কি? এটা হলো উপরের মানে, আর এর আসল মানে হলো এই মাথা একবার যে রবের কাছে না নিয়ে চোটার কারোর কাছে নামাতে পারবে। আপনাকে একটা অপ্রিয় সত্য বাংলা বলে দিই, মা বোন শুনছে? ব্যান শুনছে? মেয়েরা শুনছে? শুনছে তো শুনে রাখেন, মেয়েটার যখন বিয়ে হয় নাই তখন খালাতো ভাইয়ের হাত ধরতে পারে, ফুফুতো ভাইয়ের বগলে হাত গোলাতে পারে, চাচাতো ভাইয়ের গলা জড়িয়ে ধরতে পারে, বড় ভাইয়ের শালার সাথে ইন্টিমিন্টি হতে পারে। পায় না? পায় না? জোরে বলেন হ্যাঁ না? পারে। কিন্তু বিয়ের পরে আর পারে? তো মুসলমান যা রবের কাছে সেজদা করে ফেলেছে, এই মাথার কোথাও নামাতে পারবে? আল্লাহর কাছে সেজদা করে না, ও পাথরে করতে পারে, কবরে করতে পারে, চাদরে করতে পারে, গাছতলায় করতে পারে, রুই ঢিপে করতে পারে, পৃথিবীর সব জায়গায় মাথা সেজদা করতে পারে। মুমিন খোদাকে
সেজদা করার পরে ও নিজেকে খোদা হাতে সঁপে দিয়েছে, আর কোথাও সেজদা করতে পারে? আর অন্য কোথাও সেজদা করলে ওকে ইমানদার বলা যাবে? যে স্বামীর বিছানা ফেলে অন্য পুরুষের বিছানা রাত কাটায়, ওকে আর ওই স্বামী নেবে? নেবে না। তো যে মাথা খোদার পায়ে নামিয়েছ, ওই মাথা ভুল করে কোনো বাবার পায়েতে নামিও না। খোদায় পাক বলে অন্য কেউ তওবা করলে কবুল করবো, তো তওবাটাও কবুল করবো না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো তওবা করার আগে তোমাকে ওই রকম নামাজি হতে হবে যে মাথা দিয়েছি যখন তোর কাছে, মাথার কাউকে দেবো না। 2 নম্বর ওয়াতু যাকাত, মালের যাকাত দাও। যাকাত দিতে পার বলতে হবে কিন্তু, বলার কারণ এইটা, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম। আল্লাহ পাক এটা বলতে চেয়েছে, কিন্তু ইজ্জত রেখে ঢাকা দিয়ে বলেছে যে হারাম করে তওবা কবুল। জোরে বলেন, হারাম করে তওবা কবুল হবে না। শাশুড়ির কাছে চেন গলায় দেওয়ার সময় বগের মতো ফেরেশতা বলছে তোর মুন্ডু ভেঙে দেবো, চ হারাম করে কোথাকার। তোকে শোনাচ্ছেন প্রত্যেকে বলেছে, তুই পুরুষ মানুষ, তুই শোনাচ্ছিস বলি কোন লজ্জায়? শাশুড়ি আংটি দিয়েছেন আঙুল ভর্তি, এবার কিসে নেবে? তো গোলায় দে, পায়ে দুটো দে। 4টে খালা শাশুড়ি, 6টা চা শাশুড়ি, কটা হলো? 10টা। আর মামি শাশুড়ি কোথা দেবে? বলতো আমার বাপের হাত। খচ্চর কথা, তোকে শোনা কোথেকে বলছে? হ্যাঁ, মুসলমানের ছেলে তোমার যে হারাম মুছ নাই, শ্বশুর যদি মরে গিয়ে থাকে তো পনের টাকাটা বান্ডিল করে নিয়ে তার ছেলে মেয়েদের কাছে দিয়ে, ভাগ করে দিয়ে, কবরের কাছে গিয়ে বলে আয় যে শ্বশুর আমার বাপ যা হারাম দিল আমি দিয়ে দিয়েছি, মাফ করে দিও, তারপর তওবা করিস। এতটা পর্যন্ত পায়খানায় ডুবে বলছে তোমার আতরের সেন নাই, তোমার আতরের সেন নাই। এই যে ঠিক বলছে, ভুল হচ্ছে। সালা গোটা জীবন হারামে ডুবে আছে, আর হজ করতে চলে গেছে মাল গিয়ে সাদা ওড়না কিনে ওপরে কালো একটা ফেটা বেঁধে জুমার দিন নামাজ পড়তে আসছে। লোকে বলছে আল্লাহ ফেরেশতা আসছে, ফেরেশতা আসছে। ফেরেশতা কিরকম দেখছে? এরকম করে গান লুঙ্গি ধরে আর আসছে। তার মানে ও যত বড়, জামা তার থেকে বড়। জামা বড় কিনতে হবে শুনেছে, মামলাই নাই। দেখেছে বেশ ভালো জামা, কত গো? 10 রিয়াল দিয়ে দাও। 10 টাকা জামা লিলে 3-4টে নেছে। ও যত বড়, জামা তার থেকে বড়। পরে দেখে মাটি পর্যন্ত ঝুলে গেছে। বউ বলছে কি জামা? বলছে চিন্তা নাই, ধরে নেবো। এরকম ধরে যখন মসজিদে আসছে, ফেরেশতা চিন্তা করছে আজকে মুসলমান হলো না, কি বলতে নাই? তোমাদের কোনো এরকম হয় না? হয় না? আরে তোমার জামা পরার এখন স্টাইল নাই? হ্যাঁ, মোচমাই দেওয়া ছেলের মতো সামনের দিকে এরকম ধরে ধরে আসছে। লোকে বুঝতে পারলে পাড়ার নতুন বউ হেসে মরে যাবে, হাঁড়ি বাসন ভেঙে যাবে। ঘাটেতে করেছে কি হাজি সাহেব, আজকেই করেছে জুমার দিন। জ্ঞানগম্য থাকতে হয়, বোকা কথাকার। হ্যাঁ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওরে হাজি, সে হাজরি দেয় যে, হাজিকে হাজরি দেয় যে, হাজিদা প্রথম পরে কাপড়টা কি? এহরাম। কি পরে? আমার ব্যাগ, আগুন খোদার কসম, আমার ব্যাগ টানুন, আমার ব্যাগ এনেছে, আমার ব্যাগের ভিতরে এহরাম প্যাকিং করে আজকে ভরে নিয়েছে, এখন এহরাম আমার ব্যাগে ভরা আছে। তো হাজিরা এহরামের কাপড় পরে, মানে কাপড়ের কাপড়। কিসের কাপড়? আচ্ছা, কাপড়ের কাপড় যে পরেছে, ওরা দুনিয়ার আশা আছে? ও শালা হজ করতে যাওয়ার সময় বলে যাচ্ছে কাঁদিনি, চলে আসো। ফেরেশতা চিন্তা করছে হারামের আওলাদ, ওরে এরকম কান্না তুই মদিনায় কাঁদছিস, তুই ফেরেশতা হয়েছিস, সারা বোরা বোরা কেঁদেছে। আমি দেখে বলছি মিথ্যা কথা, আল্লাহর কসম মিথ্যা কথা বলি। রমজান মাসে ওমরা করতে গেছি, জেদ্দায় নেমে ফোন করছে সেহরি খেয়েছিস? আমার মনে হচ্ছে সারা পিছনে এমন লাত মারি তো কোমর ভেঙে দিই। আরে ও সেহরি খেয়ে থাকে, তোর তো বলতে বলছে তুই সেহরি খেয়ে তাই বল। রমজান মাসে ওমরা করতে গেছে, জেদ্দায় গিয়ে ফোন করছে বউকে, সেহরি খেয়েছিস? আমার মনে মনে আমি বলেই ফেললো, নাম আর বলবো না, নামটা বলে ফেললে আল্লাহ মাফ করুক, নাম বলে গুনাহ হবে, তাই বলে যায়। ভাই একটা কাজ কর, ভালো দিকে দুটো গামছা কিনে নবদ্বীপের নদীতে ডুবে চলে যেতিস, হাজি হয়ে যেতিস, নবদ্বীপ হাজি। তোকে তোকে আর তাহলে বম্বে সাগরে ডুবে চলে যেতিস, বোম্বাই হাজি। খেয়ে কাজ পাই নাই, এখান থেকে কাপড়ের কাপড় পরে মক্কায় গিয়ে ফোন করছে সেই দিক খেয়েছিস কিনা, ওর নাম হাজি।
ও আবার সেই হজ করে চলে এসে বাস সেই একই ব্যবসা, সে আগে যাচ্ছে 2 নম্বরই ব্যবসা, সেই একই ব্যবসা। হ্যাঁ না বলেন না? তার মানে হাজিরই নাই। কারণ কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? এই কাফনের কাপড় পরে প্রথম কি বলেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়ে গেছি, এসে গেছি আল্লাহ, দুনিয়া সব ছেড়ে দিয়েছি, দেখ কাফনের কাপড় পরে তোর সামনে এসেছি। তুই যে অঙ্গীকার করলে কাফনের কাপড় পরে এসেছিস, আবার এরপরে এসে চিটিংবাজি। আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে খাতার উল্টো পিঠে লিখবো না ভেতরে লিখবো, বুঝতে পারছি না কোমারের দরকার রে। হাজি হয়েছে, ওর নাম হাজি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে বলুন আমিন। বলেন তো লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে জানেন? যে হাজিরা বলে যে শুনুন লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে জানেন? কেন শুরু হয়েছে জানেন না? জানেন? শোনেন নাই? শুনেছেন? মনে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ বাবাজি, এই লাব্বাইক কোথা থেকে শুরু হয়েছে শুনেন? রাইজার তো আলহামদুলিল্লাহ। শুনেন কোথা থেকে শুরু হয়েছে? যেদিন আত্মা জগৎ, হ্যাঁ একদিকে ঠিক আছে, আত্মা জগৎ থেকে। কোথেকে কোথেকে বলে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরতে মূসা আলাইহিস সালাম রবের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ একটা কথা বলবো? বলে কি? বলে আমি যে তোর সঙ্গে কথা বলি, তুই যে আমার সঙ্গে কথা বলিস সামনাসামনি, এরকম আর কেউ হবে? বলে কি বলিস মূসা, উল্টো পাল্টা কি বলিস? বলে কেন? বলে আমার যখন প্রয়োজন হয় তোর কাছে আসি, তুই বলিস আমি শুনি, তোর কথা শুনে যায়, তোকে হবে শুরু পাবে কেউ? বলছে শোন, সায়াতি জামান ওয়া উম্মাতু হাবিবি, একটা সময় আসছে খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসবে। তোর সঙ্গে কথা বলি 4টে জিনিস ভাগ রেখে। কটা জিনিস? 4টে। 1 নম্বর, নির্দিষ্ট জায়গাতে পাহাড়ের উপরে ছাড়া বলবো না। 2 নম্বর, টাইম বেঁধে কথা বলি, টাইমের বাইরে বলবো না। 3 নম্বর, বিষয় বেঁধে কথা বলি, বিষয়ের বাইরে বলবো না। 4 নম্বর, পর্দার ভেতর থেকে বলি, ওপেন বলি না। জানিস তোরা আমার মাঝখানে পর্দা থাকে কটা? বলে না। বলে 70,000। কটা? 70,000 পর্দার ওপারে তুই আর এপারে আমি। তুই ভাবিস না যে পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি, না, 70,000 পর্দা। আর তোর জানা আছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কতটা? বলে না। বলে একটা দুরন্ত ঘোড়া 1 বছর ছুটলে যত রাস্তা যায়, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ততটা। এরকম 70,000 পর্দার ওপারে আমি আর এপারে তুমি, এই এতগুলো 4টে মাপকাঠির ভিতরে কথা বলি। 70,000 পর্দার ভিতরে বিষয় ঠিক করে, টাইম ঠিক করে, জায়গা ঠিক করে তবে তোর সাথে কথা বলি। তার আগে কথা জোরে বল। সায়াতি জামানুন, খুব তাড়াতাড়ি আমার একটা সময় আসছে। হুয়া উম্মাতু হাবিবি, আমার হাবিবের উম্মত আসছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। ও কথা বলবে আমি শুনবো, ও বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেবো। ও যতক্ষণ বলবে ততক্ষণ শুনবো, যেখানে বলবে সেখানে শুনবো, ও যেখানে যাবে আমি সেখানে যাব। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ, তাহলে ওই উম্মতের ভেতরে আমার নামটা দেওয়া যায় না? তো বলছে কাদ সাবাকাত লাকুম, তুমি সে জায়গা পার করে চলে এসেছো, তাই ব্যাকে যাওয়া সম্ভব না। তো আল্লাহ পাকের কাছে নবী মুসা শোনাচ্ছে, ও বড় ভাই এখন খাবার গল্প চলছে রে, আরে এই শোনো ও হাবিব, শোনাচ্ছে আল্লাহ পাক মুসা নবী আল্লাহকে। আল্লাহ বলে কি? একটা কাজ করুন, যখন ওই নবীর উম্মত হতেই পারবো না, তাহলে কমপক্ষে ওই নবীর উম্মত গুলোকে একবার দেখা যায়। বলে চলো দেখিয়ে দিই, চলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরওয়ার কাছে গেলেন আর গিয়ে আওয়াজ দিলেন, আইনা উম্মাতু হাবিবি, আমার হাবিবের উম্মতটা কোথায়? আওয়াজ আসছে লাব্বাইক ওয়া সাদাইক।
আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। অবাক, স্তব্ধ, হতভম্ব হয়ে গেছে। আল্লাহ কি মুসা, কি ব্যাপার? বলছে আল্লাহ, এই শব্দে যে রবের জবাব দেওয়া যায় এটা আমি নবী মুসাই জানতাম না। আমার জান ভরে গেল যে সত্যি সারা দেওয়ার কায়দা জানলে হাবিবের উম্মত জানে। বলে পছন্দ তোমার? বললে হ্যাঁ। বলে পছন্দ আমার, তাই শুনিয়ে দিচ্ছি, আমার হাবিবের উম্মত যখন যাবে আমার ঘরে যখন হাজরি দেবে এই শব্দটাই দিয়ে শুরু হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। তো লাব্বাইক হাজরি, তো সে যে হাজরি দিয়েছে 80 বছর পর্যন্ত বাড়ির পাশে মসজিদ ছাড়া হাজরি জানে, তুই হাজরি কিসের? তুই মুচি বল, হাজরি কিসের বলছিস? গোটা জিন্দিগিতে হাজরি দেয় না, হ্যাঁ বাস হজ করে ঘুরে এসে এখন দাড়ি খামচালা ধরা যায় না, বলছে হাজি সাহেব। আরে বন্ধু শুনে রাখেন, ওটা কেনা টাইটেল, ওতে কোনো লাভ নাই, ওতে কোনো লাভ নাই। এখানে শোনাচাল্লাহ পাক ওয়াকিমুস সালাহ, এর মানে হলো নামাজ পড়ো আর নিয়ত করো এ মাতার কোথাও নামাবো না। ওয়াতুজ যাকাত মানে মালের যাকাত দাও। কি আমরা মালের যাকাত দিই না? দিই না বলেন? আরে বছরের শেষে বন্ধনের লোনের টাকা যেমন হিসাব করে দিই, 1 টাকা কম দিই না, যেমনি করে এলআইসির কোম্পানির কাছে যে টাকা লাইফ ইন্স্যুরেন্স করেছি, লাইফ ইন্স্যুরেন্স টাকা 1 টাকা হিসাব করে দিই, কম করে দিই না। কসম খোদার বলছি, বুকে হাত দিয়ে বলেন যে বছরের শেষে আমার মালের হিসাব করে যাকাত দিয়েছি, 1 টাকা কম দিই না। বলেন হিসাব করে যাকাত দিয়েছি। একে 10 টাকা, ওকে 5 টাকা, মাদ্রাসাকে 200 টাকা, ওই মাদ্রাসাকে 500 টাকা, জাকাত শেষ। কি হিসাব করবি তুই? বিনা হিসাবে জাকাত দিতে গিয়ে যদি গোটা সংসারে সব দাও, দান হবে, জাকাত হবে না? ওলামাদের জিজ্ঞাসা করো, ওলামাদের জিজ্ঞাসা করো। কানুন তোমার বাপের ঘর থেকে বানালে ইসলাম মানে না, ইসলামের কানুন মেনে নিলে তবে রেহাই, আর তা হলে ঢুকলি পেটাই, বাঁচাবার কেউ নাই। মন থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমি জীবনে এখনো পর্যন্ত যা বজায় গেল আল্লাহর হুকুম মানি না। দ্বিতীয় কথা, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, তওবা করতে চলেছি তো শোনেন, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, যারা তোমাকে কারজে হাসানা দিয়েছে তুমি তাদের কারজে হাসানা শোধ করে দাও। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন আমাকে কারজে হাসানা দাও, আকরিদুল্লাহ কারজান হাসানা, আমি তোমাকে কারজে হাসানা দিয়েছি। পিতার ভালোবাসার, পিতার দিলেতে, মায়ের হৃদয়ে তোমার যে অগাধ ভালোবাসা ঢেলে দিয়েছি, তাই বাপ আর মা সারা জীবন দিয়েছে তবু তোমাকে ফেলে দেয়, উপোস থেকেছেন, ছেঁড়া কাপড় পরে কাটিয়েছে, তোকে নোংরা কাপড় পরাই নাই, ছেঁড়া কাপড় পরাই নাই, না খাইয়ে রাখে নাই। এই ভালোবাসাটা আমি দিয়েছি কারজে হাসানা, এটা আমার দেওয়া। ও বান্দা তুমি মনে রেখে দিও, তোমার পাশের বাড়ির চাচি, পাশের বাড়ির কোনো গরিবের বৌমা তুমি কেঁদেছো, মাসুম বলে তোমাকে বুকে তুলে নিয়েছে, বুকে জড়িয়ে ধরেছে আর গল গল করে বুকে পেশাব করে দিয়েছো, তার বিনিময়ে গালে একটা চড়ও মারে নাই, দুটো গালিও দেয় নাই, তার হৃদয়ে এই ভালোবাসা আমি দিয়েছি কারজে হাসানা। তোমার বাপের ছোট ভাই, যাকে তুমি ছোট আব্বা বলো, যে 10 বছর তোমাকে কাঁধে করে নিয়ে ওই জয়পুর থেকে শুরু করে আর পুরো বিজেনা পর্যন্ত গোটা বাজারে ঘুরেছে, সবার সামনে বলেছে আমার বড় ভাইয়ের ছেলে, আর সবাইকে তুমি বলছে আমার ছোট আব্বা। এই ছোট আব্বা বলে 10 বছর কাঁধে চেপেছো, তার হৃদয়ে আমি যে ভালোবাসা দিয়েছিলাম, যে ভালোবাসার বিনিময়ে তোমাকে কোনোদিন রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায় নাই, কাঁধে করে ঘুরিয়েছে, এটা কারজে হাসানা। যেদিন ছোট চাচা অচল হয়ে গেছে, তুমি সংসারের শিরস্থানে বসে আছো, তুমি বাড়ির এখন একমাত্র অভিভাবক, তোমার ছোট চাচা পথে বসে আছে, হয় তার কোনো সন্তান নেই, আর তা নাহলে আছে তারা ভালো চোখে দেখে না, তার সন্তান তার সাথে কি করেছে ওটা আপনি দেখতে যাবেন না। আপনাদের 10 বছর কাঁধে করে ঘুরিয়েছে, বিনিময়ে আপনার কাছে 2 টাকা চাই নাই। উচিত ছিল আপনার এই মুহূর্তে ওই চাচার হাতটা ধরে একবার কমপক্ষে রাস্তায় ঘোরানো, নীরবে পকেট থেকে 200-500 টাকা বার করে চাচার পকেটে টুক করে ভরে দেওয়া, কারণ এটা কারজে হাসানা। যেন চাচা বুঝতে না পারে যেটা ভাই আমাকে ধার দিয়েছে, আর দিলে বলে দিও তোমার টাকা আমার কাছে জমা ছিল, নিয়ে যাও। বলেছো কোনদিন? চাচা সারা জীবন যেখানে যা পেয়েছে, ভাইপো যখনই বলেছে ছোট আব্বা আইসক্রিম খাবো, নিজের কাছে নেই তো বন্ধুর কাছ থেকে ধার করে চেক তোমাকে আইসক্রিম খাইয়েছে, খাওয়াই নাই?
খাওয়াই নাই। মেলাতে তোমাকে নিয়ে গেছে, বেলুন কিনে দেওয়ার পরে বলেছো ছোট আব্বা এই গাড়িতে আমার লাগবে। যখন তুমি কেঁদেছো তখন চাচার পকেটে চুরি করা 10টা টাকা ছিল কি 100 টাকা ছিল, ওটা বার করে গাড়িটা কিনে দিয়েছে, দেয় নাই? 10টা বছর তুমি চাচার অত্যাচার করেছো, আর চাচা নীরবে মুখ বুজে শুয়েছে, বিনিময়ে তোমাকে গালিও দেয় না, চড় মারে নাই। আর চাচা তোমার সামনে ভিক্ষা ঝুলি নিয়ে বার হয়, তুমি গিয়ে হাতটা ধরে বলতে পারো না চাচা সারা জীবন তোমার কাঁধে চেপে আমি বড় হয়েছি, আজকে তুমি আমার কাঁধে একবার চাপবে না? সারা জীবন তোমার কাঁধে করে ঘুরিয়েছো, আজ থেকে তুমি আমার কাঁধে চেপে আমার ঘরে বসে খাবে। আমার 2টো মেয়ে যেখানে খেতে পায়, 2টো বাচ্চা যেখানে খেতে পায়, আমি আর তোমার বৌমা যেখানে খেতে পাই, এই 5-এর মাঝখানে তোমার ভাতটা এমনিতেই হয়ে যাবে। আজ থেকে তুমি আমার ঘরে বসে খানা খাবে, আর কখনো কোনোদিন ভিক্ষার ঝুলি নিয়ে যাবে না। আমি যেন দেখি না তোমাকে রাস্তায় বার হয়েছো ভিক্ষার ঝুলি নিয়ে, ওই ভিক্ষাটা তোমাকে নিতে হবে না। তোমার 2টো সন্তান যদি না দিয়ে থাকে, আমিও তো তোমার একটা সন্তান, কারণ 10 বছর তোমাকে তো আমি আব্বা বলে ডেকেছি, এখন তো তোমাকে আব্বা বলেই ডাকি। তুমি আমার, আমি তোমার সন্তান, তুমি আর কোনোদিন এমনি করে হাত পাতবে না কারো কাছে। বলতে পেরেছি? বলতে পেরেছি? মাথায় টুপি দিয়ে বড় জামা পরে তওবা করতে চলে এসেছেন। হ্যাঁ, তওবা নানির ঘরে কি বলে আপনার পুঁথি পেয়েছেন, পাতা উল্টুলি দিয়ে দেবে আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে যে ফুপুটা তোমার জন্মের পরে তোমার মার কোল থেকে তুলে নিয়েছে, সারা জীবন বুকে জড়িয়ে ধরে আব্বা আব্বা বলে ডেকেছে, কখনো আব্বা ছাড়া দ্বিতীয় শব্দ ব্যবহার করে নাই। গোটা জীবন তুমি যে অত্যাচার করেছো বুক পেতে সহ্য করে দিয়েছে, তোমার মা তোমার গালে একটা চড় মেরেছে, তো চোখটা ফুপু লাল হয়ে গেছে, আর বলেছে ভাবি আগামীতে কোনোদিন তো আমার আব্বার গালে হাত দাও, তাহলে কিন্তু থাপ্পড়টা ঘুরিয়ে তোমার গালে পড়বে, ওদিন বড় ভাবি বলে তোমাকে ক্ষমা করতে পারবো না। এটা যেন মনে থাকে তোমার। মেরে মহতম বুজুর্গ, যে ফুপু তোমাকে সারা জীবন বুকের উপরে বসিয়ে ভাবির সঙ্গে এমনি করে আঙুল নিয়ে ঝগড়া করেছে, বিবাহের দিন যেদিন শ্বশুর বাড়ি চলেছে গাড়িতে চেপে ওদিন দুই করে কেঁদেছে, নিজের জন্য নয় ভাই কেঁদে কোলে নামিয়ে দিয়ে বলছে বড় ভাবি তোমার হাত দূর ধরে বলে যাচ্ছি আমার আব্বা কখনো আবদার করে তুমি মারবে না, আমার কথা দাও যে আমার আব্বার গায়ে তুমি হাত দেবে না, ওকে আমি আদর করে কাছে রাখতাম, আজ থেকে ও আর দ্বিতীয় মাকে পাবে না, আজ থেকে ওর আবদার করার জায়গা থাকবে না, তুমি যেন ভুল করে আমার আব্বাকে মেরো না। যতবার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছে শাশুড়ি বলেছে, স্বামী বলেছে বারবার যাও বলেছে, চকে তোর বাপ আছে, কবে তোর বাপ বলে কোথায় বারবার যাচ্ছিস? সেদিন শ্বশুর বাড়ি থেকে এসে চকে নেমে যখন তুমি খেলছিলে ধুলোতে বসে, ধুলো থেকে কোলে তুলে বুকে নিয়ে বলেছে, কে বলেছে আমার আব্বা মরে গেছে, এই তো আমার আব্বা বেঁচে আছে, বলো না তুমি আমার আব্বা না, আমি তোমাকে আব্বা বলে ডাকি না, বলো সারা জীবন যে তোমাকে আব্বা বলে ডেকেছে। জীবনে কখনো মনে হয়েছে ফুপু অসহায় এক জায়গাতে পড়ে আছে, চলো যাই দেখে আসি ফুপু কেমন আছে, যে আমাকে আব্বা বলে ডাকতো, আমাকে আব্বা না বলে পড়ে দিত, আমার জন্ম দেওয়া মেয়ে আমাকে আব্বা পরে বলেছে, আমার গর্ভধারী মা আমাকে আব্বা প্রথম বলেছে, আমার ফুপু আমাকে আব্বা প্রথম বলেছে, আমার মেয়ে তো কালকে আব্বা বলেছে, যারা আব্বা বলে বলে আমাকে বড় করেছে, কি করে ভুলে গেলে তুমি তাকে? তওবা করতে চলে এসছো, আগে ওকে আব্বা বলে কোলের কাছে নাও, যাও ফুপুর কাছে গিয়ে পকেট থেকে পয়সা বার করে দিয়ে বলো, ফুহুমা শাড়িটা এরকম কেন, তুমি 2টো ভালো শাড়ি পরতে পারো না? আর বাবা হয় নাই, 2টো শাড়ি নীরবে নিয়ে হাতে দিয়ে বলতে পারলে না যে ফুপু আমি তো তোমার একটা ছেলে, তুমি আমাকে আব্বা বলতে না? তো আব্বার ঘরে বেটি গেলে বেটিকে এই পোশাকে দেখতো, তুমি বেটি আমি তোমার বাপ, এলাও জামাটা দিয়েছো কোনোদিন, সাজিয়েছ, চলে এসেছ তওবা করার জন্য। আল্লাহ আকবার, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজদুহু ইনদাল্লাহ, তুমি যেটুকু পাঠিয়েছো আমার কাছে ওটা সব থেকে ভালো, ওটা আমি জমা রেখেছি, নষ্ট করি না। ওয়া খাইরাম ওয়া আজমা আজরা, এটাই সব থেকে ভালো, এটাই সব থেকে ভালো, এটাই সব থেকে ভালো। আস্তাগফিরুল্লাহ। আব হাত তোল, আব হাত তোল, তোল, নামাজ আদায় করছিস, যাকাত দিয়েছিস, এতিমের ভালোবাসা নিয়েছিস, তোল হাত তোল, তোর হাত তুলতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না, বলুন সুবহানাল্লাহ। কোরআন তো চিল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। আল্লাহ পাক বলেন বান্দা যখন এমনি তওবা করেছে আর পাল্টি খেয়ে চলে এসেছে, আমলে সালিহা করেছে, আমি আল্লাহ পাক প্রথমে গুনাহটা মুছে দিয়েছি আর আমার কুদরতি হাতে ওখানে নেকি দিয়ে ভরপুর করেছি। কিয়ামতের ময়দানে কেউ যেন বুঝতে না পারে যে আমার বান্দার পাপ ছিল, খাতা কেটে দিয়েছে। বন্ধুরে
দুনিয়ার আদালতে আপনার নামের যতগুলো কেস হয়েছিল কেসগুলো ফলস হয়ে গেছে, কিন্তু আপনার নামের কেসটা খাতাতে রয়ে গেছে, ডায়েরি থেকে নামটা মুছে যায় নাই। কিন্তু আল্লাহ পাক বলে কাল কিয়ামতের ময়দানে তোমার খাতা যখন রাখা হবে পৃথিবীর কোনো মানুষ দেখে বুঝতে পারবে না, ইহা থেকে ফেরেশতারাও বুঝতে পারবে না যে বান্দার এই জায়গাতে পাপ ছিল, কেটে দেওয়া হয়েছে। বরং খাতাটা এমন করে নতুন সাজানো হবে যে মনে হবে যে আমাদের জীবনে পাপই হয় নাই, সব মুছে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তওবা করার জন্য আমি তোমাকে তিনটে শর্তে আমার কাছে পাবো, তবে তোমার জন্য তওবা। মনে রেখে দেন, শুধু তওবা করলে কবুল হবে না। তাই আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে কবরে শোয়াবার সময় বলেছে, আম্মি মা তারাকতু লিসাবিল, চাচা তুমি আমার জন্য কোনো সুযোগই রাখলে না যে আমি নবী তোমার জন্য তওবা করি, কারণ বেনামাজির কোনো তওবা কবুল হবে না। ঈমান না থাকলে তওবা কবুল, বেনামাজিকে ঈমানদার বলে আল্লাহ স্বীকারই করে না। আমার বন্ধুরে, আমার আল্লাহওয়ালা ভাইরা রে, এজন্য শায়েখ বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন কিতাবে শায়েখ লিখেছেন যে বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করো না, আলাদা দাফন করো, কারণ ও কবরে শোবে না আর পাশে যারা আছে ওদের শুতেও দেবে না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা শুনে রাখেন, কারোর উপরে জুলুম করবেন না, কারোর উপরে অত্যাচার করবেন না। বলেন কোন মানুষ যদি জুলুম করে আল্লাহ তাকে কি শব্দ দিয়ে ব্যবহার করেছে? জালিম। হ্যাঁ না বলে যে জুলুম করে তাকে কি বলে? জালিম। আর আল্লাহ রাসূলুল্লাহ জালিম লা ইয়াদখুলুল জান্নাহ, জালিম কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলেন আমার একার জিনিস যদি সবার ঘাড়ে চাপিয়ে দিই এটা জুলুম কিনা? এটা জুলুম কিনা? সবার হক যদি আমার একার ঘাড়ে চাপিয়ে দেয় তাহলে এটা জুলুম কিনা? জোরে বলেন। জুলুম। সরকার সবার না শুধু আমার? জোরে বলেন। সরকার সবার না শুধু আমার? ভাই জোরে বলেন। সরকার সবার না শুধু আমার? সবার। ধর্ম আমার না সবার? ধর্ম শুধু, কথা বুঝে বলে, ধর্ম কার? আমার। সরকার সবার, সরকারি রাস্তা সবার, ধর্ম আমার। ধর্মের জন্য যদি সরকারি রাস্তা আটকানো হয় এটা জুলুম কিনা? কে বলেছিল আপনাকে ধর্ম করতে রোডে নামতে? ইসলাম কোথায় শিখিয়েছিল ধর্ম করতে রোডে নামতে? হ্যাঁ, শত শত মানুষ আপনার এই কারণে রাস্তার উপরে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আপনি ধর্ম দেখাচ্ছেন, এটা ধর্মের নামে জুলুম চলছে। মুসলমান আপনার হাতেটা হলো কি করে? এটা হলো কি করে? আপনি মেনে নিলেন কি করে? বন্ধু ধর্ম বোঝার চেষ্টা করেন, ধর্ম বোঝার চেষ্টা করেন। আল্লাহ যদি কোনোদিন এলাকায় নিয়ে আসে তো সেদিন ঘুরিয়ে আরেকটা শব্দ শোনাবো, আজকে শোনাচ্ছি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, যেদিন কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনা, মুহররমের ঘটনা আজকে দিনে চলেছেন, মনে পড়ে অন্যায় ভাবে এজিদ যেদিন খেলাফতের আসনে বসলো আর বলে দিলে মদিনা থেকে সমস্ত আহলে বায়াত এসে যেন আমার হাতে অঙ্গীকারবদ্ধ হয় আর বায়াতনামা পেশ করে নেয়। হয়তো হুসাইন বললে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। এখানে কাফের আর বেঈমানের লড়াই ছিল না, এখানে কোনো মুশরিকের সঙ্গে লড়াই ছিল না, এখানে অন্যায় আর ন্যায়ের লড়াই ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মদিনার প্রত্যেকটি মানুষ বলেছিল হোসেন আপনি যাবেন না, কারণ কুফার মানুষটা মোটেই ভালো না। এরা সেই যারা হযরতে ফাতেমা, হযরত আলীর সাথে আম্মা জান আয়েশার যুদ্ধ লাগিয়েছিল। এরা সেই তারা যারা হযরত আলীকে অন্যায় ভাবে কতল করেছিল। আপনার আব্বা শাহাদাত বরণ করেছে, আপনি যাবেন না। সেদিন হোসেন বলেছিল না, তা হয় না। মুসলমান যেখানে অত্যাচারিত হবে, মুসলমান যেখানে অন্যায় হবে, জুলুমের শিকার হবে, তা হবে না। অন্যায় প্রতিবাদ করার জন্য আমাকে সামনে যাওয়া দরকার। তারা আত্মহত্যা করে কাঁদছে আমার কাছে, আমি কিয়ামতে রাসূলের কাছে কি করে মুখটা দেখাবো? এটা আমার দ্বারাই সম্ভব না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হোসেন যেদিন কারবালার প্রান্তরে যাওয়ার জন্য শুরু হয়েছে, যার সাথে মাত্র ৭২ জন মানুষ, যার মধ্যে 40 জন পুরুষ, বাকি সব মহিলা, কচি কচি বাচ্চা। এটা যুদ্ধে যাওয়ার জন্য মাস মারার জন্য, শুধু খালি সেখানে একটা অশান্তিকে দামন করার জন্য। যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, কারবালার ফাতের কাছে পৌঁছে গেলেন, দেখলেন না, এরা অন্যথায় শুরু হয়েছে, এরা আমার সঙ্গে দ্বিমত করতে চাচ্ছে। তিনি মাঝপথে রুখে দিলেন, বললে আগে অঙ্গীকার করো, পরে যাবে। বললেন না, আমাকে নিজের সঙ্গে দেখা করাও। বললেন না, আমাকে পরে যাবেন, আগে কথা স্বীকার করে দাও, তারপরে যাবে। আমি তারিখ লম্বা করছি না, সময় আমি শর্ট করে দিচ্ছি। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তিনি যখন কোনো মতে স্বীকার করলেন না, তখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো। হাইতে হোসাইন সমস্ত সাথীদেরকে ডেকে আদর করে বললেন, ভাই দেখো, ওরা আমার সঙ্গে দুশ্মনী করছে, ওরা আমার সঙ্গে দুশ্মনী চলছে, ওরা আমাকে চায়, কাউকে নয়। তাই তোমাদের সবাইকে বলছি, বাকি সাথী সবাই মদিনায় ফিরে চলে যাও। আমাকে পেলেই ওরা শান্ত, তোমাদের কারো থাকতে হবে না, সবাই চলে যাও। প্রত্যেকটি সাথী সেদিন হয়তো হোসাইনের হাত থেকে বলেছিল, হোসাইন আজ যদি তোমাকে ছেড়ে আমরা মদিনায় চলে যাই, আর তুমি যদি শাহাদাত বরণ করো, কোন মুখে কোন চেহারা নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াবো, কি করে শাফাআতের হাতটা বাড়াবো, কি করে হাতে কাউসারের পেয়ালাটা নেবো, কি করে রাসূলের কাছে পানি পান করব, সেদিন দাঁড়াতে পারবো না। যদি শাহাদাত বরণ করতে হয় সবাই করব, এক হোসেনের জন্য সবাই হাসতে হাসতে প্রাণ দেবো, তবু আপনাকে ছেড়ে রেখে আমরা যাব না। যেখানে 40 জন পুরুষ নিয়ে এসেছে, সেখানে 6000 সৈন্য পাঠানো হলো। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা দিনের পর দিন উপোস চলেছে, কয়েকদিন আটকে রেখেছে, পানি পর্যন্ত পান করা যাচ্ছে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যুদ্ধ যখন শুরু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের তারিখে মোতাবেক সবাই দাঁড়িয়ে গেল। হোসাইন তার সাথীদেরকে তৈরি করলো, একটা বাচ্চা, একটা সাথী আগিয়ে যায় দুশমনদেরকে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, যুদ্ধ শুরু, একটার পর একটা শাহাদাত বরণ করতে শুরু করলো। যেখানে হাজার হাজার মানুষ যুদ্ধ করতে হতো না, শুধু ঘোড়া ছুটিয়ে দিলে এমনিতেই পায়ে পদপৃষ্ঠ হয়ে শেষ হয়ে যেত, বাঁচার কথা নয়, তবুও তাদেরকে ঠেকিয়ে রেখেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হযরত হোসাইনের সন্তানরাও তৈরি হলো, নিজেকে পিছনে রেখে দিয়ে, কাউকে দূরে রেখে নয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী ভাইরা, হয়তো কাসিম যুদ্ধের ময়দানে চলে গেলেন। হোসাইনের সঙ্গে আরো 3টে ভাই ছিল, 3-4 ভাই যুদ্ধে একসঙ্গে এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যুদ্ধের সবটা শাহাদাত বরণ করে চলে গেছে। কাসিম বিন আলী চলেছে যুদ্ধের ময়দানে। যাবার সময়তে বললেন, আপনি এখানে বসেন ভাই, আমি আসছি। যুদ্ধের ময়দানে গেল, এক ঝটকাতে 19 জনকে জাহান্নামে পাঠানোর পরে ব্যাকে ফিরে এলেন, এসে বললেন, এজিদের দলের লোকেরা বড় বুজদিল, সামনে আসার হিম্মত নাই, একে বলে তুই যা, ওকে বলে তুই যা, শুধু ঠেলে পাঠায়, সাহসী আসে না। কিন্তু আমি আর তাকাতে পারছি না, আজ 3 দিন হয়ে গেছে, এক কাপটা পানি পাই নাই, পানির পিপাসায় গোটা শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে, চোখ খুলতে পারছি না, বন্ধ হয়ে আসছে। আপনি আমাকে যদি 1 ঘট পানি পান করিয়ে দেন, তো আমি একাই দুশমনের সমস্ত লস্করকে শেষ করে দিয়ে আসবো, আর কাউকে লাগবে না। সেদিন কবি লিখেছে, খুদ পিপাসায় বাক্সরে নাই, রস ছিল না ফুসফুসে, তৃষ্ণা জলি আকবর আলী খাইলো আমার জিভ চুষে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, দেবার মতো কোনো পানি হাতে ছিল না। সেদিন বললে, একবার আপনার জিভটা আমার মুখে দেন না, বা জিভটা চুষে একবার দেখি, একটু পানি, জিভটা আমার ঠান্ডা হয় কিনা। জিভটা পুরো শুকিয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জবান মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল শুকনো কোনো কাঠ দেওয়া হয়েছে, জবানে কোনো রস নেই। মুখটা টেনে নিয়েছে আর বলেছে, জান্নাতের দরজাতে আমার নানা তোমার জন্য পানি নিয়ে অপেক্ষা করছে, এখানে আমার কাছে কোনো পানি নেই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যুদ্ধের ময়দানে চলে গেল। দুশমনের সঙ্গে লড়াই করতে করতে একটা তীর এসে ঠিক সিনারি জায়গায় লেগে এপার ওপার হয়ে গেল, আর আস্তে করে জমিনে শুয়ে গেল।
ভিতর থেকে আওয়াজ আসছে। সাকিনা শুনিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি যাও, পড়ে গেছে, বাচ্চাটাকে তুলে নিয়ে এসো। হোসাইন কোলে করে তুলে নিয়ে এসে খেমার পাশে রেখে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেখানে বাপ বেটার লাশটাকে তুলে নিয়ে আসে সেখানে যুদ্ধের অবস্থা করুণ কত দাঁড়ায়। এটা একমাত্র শুধু বাপই বুঝতে পারে, যার বেটা তার কোলে শাহাদাত বরণ করছে। সেই এক এক করে সবাই শেষ হয়ে গেছে। সবার শেষ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, ওই সময়তে সমস্ত মহিলাদেরকে প্যান্ডেলের ভিতরে রেখে হাজরত হোসাইন বললেন, আমি চলে যাচ্ছি, তোমার জিম্মেদারিতে দিয়ে যাচ্ছি। আমি সব বাচ্চাগুলোকে, সব নারী আর বাচ্চাগুলোকে তোমার জিম্মেদারিতে দিয়ে গেলাম, তোমার হাওয়ালা করে গেলাম। আমি আল্লাহর হাওয়ালাতে চলে গেলাম, এবারে তুমি ওদের জিম্মেদারি নিও। ওই সময় ভিতর থেকে বললে, সবাই চলে যাচ্ছ, যাও। সবাই চলে গেছে, যাক, অসুবিধা নেই। এই দুধের বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে এনে দাও, মনে হচ্ছে আর বেশিক্ষণ বাঁচবে না, হেঁচকে তুলছে, পিপাসার কষ্টতে কলিজা শুকিয়ে গেছে, আর যাবে না। দুধের বাচ্চা কোলে নিয়ে হয়তো হোসাইন আস্তে আস্তে সামনে এলো, এসে বললে, ওই সমস্ত সাথীরা শোনো, দুশ্মনী আমার সঙ্গে, শত্রুতা আমার সঙ্গে, লড়াই আমার সঙ্গে। আমার দুধের বাচ্চা দুশ্মনী জানে না, শত্রুতা জানে না, অন্যায় জানে না, লড়াই জানে না। তোমাদের কাছে অনুরোধ, এই বাচ্চাটাকে কমপক্ষে একটু পানি পান করতে দাও, এই বাচ্চাটাকে কমপক্ষে পানি পান করতে দাও, এই বাচ্চাটা কমপক্ষে একটুখানি পানি পান করে শান্ত হতে দাও। আমার দুধের বাচ্চাটা চলে যাবে দুশ্মনের দিলেতে। সেদিন নেওখানদের দিলেতে একটু রহম হয় নাই, একবারও রহম হয় নাই, দিলটা নরম হয় নাই, বরং পানি না দিয়ে একটা বিষাক্ত তীর ছুঁড়ে দিলে সিনাতে লেগে হোসাইনের হাত চিরে জমিনে চলে গেল। রক্তের ফোয়ারা ছুটে উঠে গেছে, রক্তে গোটা শরীর ভেসে গেছে। বাচ্চা রক্ত হাতে করে তুলে নিয়ে আল্লাহর দিকে তুলে বললে, আল্লাহ পাঠিয়ে দিয়েছি, এই দেখো তোমার নবীর হাতে, তোমার নবীর নাতির হাতে বাচ্চার খুন তোমাকে দেখালাম। বাচ্চাকে কোলে নিয়ে মাটিতে শুইয়ে দিলে আর বলে দিয়ে গেল, আর কোনোদিন পানি পান করবে না, আর কোনোদিন পানি খাবো বলে চিৎকার করবে না, বিরক্ত করবে না। এমন পানি পান করিয়ে এনেছি, কিয়ামত পর্যন্ত পানি শব্দটা তোমার সামনে ব্যবহার করবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ভিতরে মহিলাদের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, সে ব্যথার কোনো শেষ নেই। এক এক করে 39 জন যেখানে শাহাদাত বরণ করেছে, একটার পর একটা যেখানে লাশ শোয়ানো রয়েছে, সেখানে হোসাইন যুদ্ধের সাজ সেজে দিলেন। গায়েতে ফাতেমা জননীর চাদরটা পরে দিলেন, মাথায় পাগড়িটা আল্লাহ নবী লাগিয়ে দিলেন, হাতে তরবারিটা হয়তো আলী কার্রামাল্লাহু ওয়াজহুর তরবারি হাতে নিলেন। যুদ্ধের ময়দান যখন নেমেছে আর যুদ্ধ যখন শুরু হয়েছে, মনে হচ্ছে যেন একেবারে দুশ্মনের পার হেলিয়ে দিয়ে চলেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু সমস্যা, দুশ্মনদের ভিতর থেকেও কেউ বলছে, হ্যাঁ রে, তোরা সাহস করে হাত তুলছিস কি করে, হোসাইনের দিকে হাত তুলছিস কি করে, এমন করে করছিস, পারবে যুদ্ধে লড়তে? সম্ভব নয়, দেখ কেমন করে পাহাড় হেলিয়ে দিয়ে চলে আসছে। মেরে মুহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আজ কারবালার তারিখ শুনছেন, কারবালার কথা শুনতে চলেছেন, ভালো করে মনে রেখে দেন। হয়তো হোসাইন সেদিন নামাজের টাইম হয়ে গেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা যুদ্ধ বিরতি ঘোষণা করে নামাজের জন্য তৈরি হয়ে গেছে। হোসাইন কারবালার ময়দানে নামাজ কাজা করলো না। তুমি সেই হোসাইনের মাটি মঞ্জিল করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে না, কি করে তুমি বেনামাজি হলে? বেনামাজি কি করে হোসাইনের ভক্ত হলো? কি করে হোসাইনের ভক্ত হলে? তোমার তো উচিত ছিল আজকে দিনে রোজা রেখে সারাদিন তেলাওয়াত করে চোখের পানি বুক বসানো, পরওয়ারদিগার আলম, তুমি নবী পাঠাবো না বলেছ, এটা বিশ্বাস করে নিয়েছি। নবী কোনদিন আসবে না, এটা বিশ্বাস করে নিয়েছি। হোসাইন আসবে না, এটা তো তুমি বলো নাই। ওলি আসবে না, এটা তুমি তো বলো নাই। তাই তুমি আবার আমাদের কাছে ইসলামের ওই রকম হোসাইন পাঠাও না, যে দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না, অত্যাচারের সঙ্গে কখনো আপোষ করবে না, এরকম একজন সাথী পাঠাও না। এই দোয়াটা করতে পারলে না? এ আল্লাহ, তুই আমার বাচ্চাকে হোসাইনের ওই রকম প্রেমিক বানাও যে হোসাইন যুদ্ধের ময়দানে নামাজ কাজা করলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুশ্মন যখন দেখলে হোসাইনকে কোনোভাবে জব্দ করা সম্ভব না, কোনোভাবে জব্দ করা সম্ভব না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
ওই সময়তে হোসাইনের একটাই শুধু রাস্তা দেখা হলো যে কখন নিরস্ত্র হয়। দুশমনকে সরিয়ে দিয়ে ফোরাতের কোলে চলে গেছে, হাঁটু পর্যন্ত পানিতে নেমে গেছে, হাতে করে পানি তুলে মুখের কাছে নিয়ে গেছে পান করার জন্য। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, পানিটা তুলে মনে মনে করেছে, চেহারা ভেসে উঠেছে পানির ভেতরে। আমার একটা একটা করে বাচ্চা এক ফোঁটা পানির জন্য শাহাদাত বরণ করলো। আমি বাপ সেই পানিটা খাবো যে পানি আমার বাচ্চারা এক ফোঁটা পেল না। হাতে পানি তুলে মুখে ছড়িয়ে দিয়ে চলে এলেন। ফরাতের পানি আর ব্যবহার করলেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হোসাইন পানি পান না করে চলে এসেছিল। আপনি কি করেছেন? আপনি কি করে রমজানের মুহররমের 10 তারিখে রোজা না করে ছেড়ে দিলেন? আপনি কি করে মুহররমের 10 তারিখে পানি পান করলেন? আপনি কি করে মুহররমের 10 তারিখে খানা খেলেন? আপনি কি করে মুহররমের 10 তারিখে চুপ করে রইলেন? যেদিন হোসাইনের সারাটা দিন চোখের পানিতে বুকটা ভেসেছে, আপনার চোখে পানি কই? আপনার মনে ব্যথা কই? আপনার মনে বেদনা কই? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, 10ই মুহররম সকালবেলা মদিনার জমিনে হযরত উম্মে আইমানের ঘরে উম্মে আইমান বসে বসে অঝরে চোখের পানি ফেলছে, অঝরে চোখের পানি ফেলছে। লোকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? বলেন, আজ সকালবেলা ফজরের নামাজের পূর্বে আমি দেখলাম আল্লাহ রাসূল যেন আমার ঘরে এসেছে। গোটা শরীরে ধুলো মাখা, মুখটা মলিন, চেহারাটা বিগড়ে আছে, চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন করে কাঁদছেন? আপনার চেহারা এমন কেন? আপনি কেন এমন বিতৃষ্ণ হচ্ছেন? আল্লাহ নবী ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, আমি এই মুহূর্তে কারবালার মাঠে থেকে আসছি। আমার হোসাইনকে যেখানে শাহাদাত বরণ করা হয়েছে, আমি সেই মাটি দেখে আসছি, সেই রক্ত দেখে আসছি। আমার হোসাইন দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, হোসাইন যেদিন শাহাদাত বরণ করেছে, রাসূল সেদিন মদিনার গলিতে গলিতে ঘুরেছে, গলিতে গলিতে ঘুরেছে। আপনি কি করে হাঁটুর উপরে কাপড় তুললেন? আপনি কি করে মাথার টুপি খুললেন? আপনি কি করে 10ই মুহররমে মসজিদ ভুলে গেলেন? কি করে কোরআন ভুলে গেলেন? হোসাইনের সঙ্গে হাসরে উঠতে চান, কি করে ভুলে গেলেন? কি করে আপনি ভুলে গেলেন? আপনার মনে ভুল এলো কি করে? আপনার মনে ভুল এলো কি করে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত হোসাইন ফরাতের কোল থেকে উঠে যুদ্ধ শুরু হলো। দুশমন দেখলে এটাই প্লাস পয়েন্ট, পানি পান করে নাই, অতে বেশিক্ষণ টিকবে না। তার মধ্যে নামাজের টাইম চলে এলো। কারবালার মূল প্রান্তের উপরে পবিত্র মাটিতে তায়াম্মুম করে হোসাইন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে গেল, সেজদায় মাথা রেখেছে হোসাইন। দুশমন দেখেছে এটাই শেষ সুযোগ, আর না, আর না। নামাজ শেষ হয়ে গেলে হোসাইনের গায়ে হাত দেওয়া যাবে। তাই সেদিন বর্ষা হোসাইনের সিনার এখানে লাগানো হলো। কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। মাথাটা কেটে নেওয়া হলো, ধরটা জমিনে পড়ে আছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তারিখ মনে রেখে দেন, তারিখ মনে রেখে দেন। সেদিন তরবারির মাথাতে খোঁচা মেরে গেঁথে উপরে হোসাইনের মুন্ডুটা নিয়ে চলে আসা হলো। চলে আসা হলো এজিদের সামনে, একটা প্লেটের উপর রাখা হলো। পায়ের কাছে এজিদের চেয়ারে বসে আছে আর বলছে, শোনো, আমাকে না মেনে নেওয়ার কারণে, আমার সঙ্গে না থাকার কারণে কি অবস্থার কি হালাত হয়েছে দেখো। আমার সাথে এখনো পর্যন্ত আল্লাহর মদদ আছে। খুব ঠান্ডা মাথায় কথা মনে রাখবেন, উল্টো তর্জমা করবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হোসাইনের গোটা ফ্যামিলির নারীদেরকে উটের পিঠে, ঘোড়ার পিঠে বসিয়ে নিয়ে আসা হলো। ঈদের দরবারের এক পাশে রাখা হলো, আর এদিকে এরকম অবস্থা করা হলো। হাতে লাঠি নিয়ে
হোসাইনের ঠোঁটের উপরে বারবার টোকা মারা হচ্ছিল আর বলা হচ্ছিল, এতবার বললাম মেনে নাও, মেনে নিলে আজকে এদিন দেখতে হতো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যখন ওই মুখের উপর টোকা মারছিল, হাইতে জাইদ বলে একজন বয়স্ক সাহাবী ছিলেন, অনেক বয়স্ক সাহাবী, তিনি আস্তে করে উঠতে পারছিলেন না, কিন্তু ওই সময় উঠে দাঁড়িয়ে বললেন, এজিদ, তোর অত্যাচার এতক্ষণ সব সহ্য করেছি, এই ভুলটার করিস না, ঠোঁটের উপরে এমনি করে আঘাত করিস না। আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী যে ঠোঁটের উপরে 1000 বার চুমু খেয়েছে, যে ঠোঁটের উপরে 1000 বার রাসূলের ঠোঁট লাগিয়েছে, ওই ঠোঁটটার উপরে তুই লাঠি দিয়ে এমনি করে ঠকিস না, আমার আর সহ্য হচ্ছে না, আমি কিন্তু তোর বিপক্ষে চলে যাব, আমি তো দুশ্মন হয়ে যাব। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ওই সময় হোসাইন, ওই সময় বলেছিল, আমার সাথে এখনো পর্যন্ত তার মদদ আছে, আমি হকের উপরে আছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই মুসলমানের বাচ্চারা, তুমি কি এখনো পর্যন্ত আহলে বায়েতের নারীদের মতো হিম্মতলা হবে না? সেদিন আহলে বায়েতের নারীদের ভিতরে পর্দার ভিতর থেকে আওয়াজ এলো, এজিদ, শুনে রেখে দে, শুনে রেখে দে, আজ অন্যায় ভাবে রাজত্ব দখল করে সিংহাসনে বসে আছো, আজ রাজত্ব নিজের কন্ট্রোলে নিয়ে সিংহাসনে বসে আছো, তাই বলছো যে আমি হকের উপরে আছি, আমি বিজয়ী হয়েছি, আমি জিতে গেছি। শুনে রাখো, এই বিজয় বেশি দিন থাকবে না, এ হক বেশি দিন থাকবে না, খালি তাছাড়া পাল্টাতে দাও, পাছাড়া পাল্টা দাও, অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এ রাজত্ব চলে যাবে, রাজ সিংহাসন চলে যাবে, এ রাজত্ব তোর হাতছাড়া হবে। শুনে রাখ, কিয়ামত পর্যন্ত হোসেনের নাম শুনলে মানুষ মুহাব্বতে সিনাতে হাত থেকে মুখে চুমো খাবে, তোর নামে কুত্তাও পেশাব করবে না, তোর মুখেও কুত্তাও পেশাব করবে না। শুনে রাখেছি, তোর নাম কেউ কোনোদিন নেবে না, নিতে চাইবে না, ঘৃণায় তোর নাম নিতে কেউ চাইবে না, কিন্তু হোসাইনের নামে লোক মুহাব্বতে চুমো খাবে। হোসাইন হকের জন্য শহীদ হয়েছে, মুসলমান মরল শহীদ, জিতলে গাজী, দুটো রাস্তাতেই আল্লাহ রাজি। তুই ভাবিস না যে অন্যায়ের সঙ্গে চিরকাল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীযুগের সুধী মানুষরা, এখানে সত্যের সাথে থাকুন, অন্যায় থেকে ফিরে আসুন, সত্যের সঙ্গে থাকুন, সত্যের জন্য চিরকাল মানুষ সাথে ছিল, আছে এবং থাকবে। হোসেন সত্যের উপরে ছিল, ন্যায়ের উপরে ছিল, হকের উপরে ছিল, কিয়ামত পর্যন্ত হোসাইনের নামে এখনো ঝান্ডা উড়বে, কিন্তু এজিদের নামে কোথাও ঝান্ডা তো দূরের কথা, কেউ একটা কি কঞ্চিও কোথাও পুঁতবে না, কারণ এজিদের নামের উপরে ঘৃণার ছবি আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেজন্য আজকে শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনার আমাকে ধর্মের উপরে অবশ্যই থাকতে বলেছে, কিন্তু আমার ধর্মের জন্য দেশের মানুষ কষ্ট পাবে, পৃথিবীর মানুষ কষ্ট পাবে, ছাড়া দেশের জাতি বিজাতি কষ্ট পাবে। এটাকে ধর্মের উপরে কলঙ্কিত করা হলো, এটাকে ধর্মকে উজ্জ্বল করা হলো না। আপনি আপনার ধর্মকে আপনার জায়গাতে করুন, আপনার বাউন্ডারির মধ্যে করুন, সরকারি রাজপথে এটা মোটেই সম্ভব নয়। তাই আজ বলে দিয়ে চলে গেলাম, শুনে গেলে এই ভালো কাজে আপনি নেকি পাবেন না। 16 পারায় সূরা কাহফের শেষ পয়েন্টে শেষ আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। যারা এরকম মনে মনে করেছে এটাই ভালো কাজ, এ পথে চললে আমি ভালো হব, এ পথেই আমি আমার আল্লাহ রাজি আছে, আল্লাহ পাক বলেন না, আমার হাবিব যেটা দিয়েছে ওটা নিয়ে চলো, ওর বেশি কিছু করতে যেও না, এর বেশি করতে যাওয়াটা তোমার জন্য জুলুম, এটা ভুল পথ। কিয়ামতে এটার জন্য তোমাকে বড় লাঞ্ছিত হতে হবে, কাজ ভালো হলেও কষ্ট পেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, হোসাইনের জন্য ব্যথা দিলে অবশ্যই রাখবো, হোসাইনের জন্য আফসোস দিলে অবশ্যই রাখবো, হোসাইনের জন্য অবশ্যই কাঁদবো, কিন্তু এতটা কাঁদতে গিয়ে উন্মাদ হব না যে যেখানে আমি আমার ধর্মের বাউন্ডারি ভুলে যাব। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মাইয়িতা
বড় বিপদে পড়তে হয়, কাঁদে আর জিজ্ঞাসা করে, কিরে মেয়েটার কি সর্বনাশ করে এলি যে বেচারি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে? হ্যাঁ রে, ছেলেটার কি সর্বনাশ করে এলি যে বেচারা দুদিন ভাত খেতে পারছে না? আপনার কাঁদার জন্য আপনার আব্বাকে কবরে কৈফিয়ত দিতে হয়, তাই মোটেই এরকম করে কাঁদা ঠিক নয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কান্না? বললেন না, আল্লাহ নবীর কলিজার টুকরো বাচ্চা যেদিন দুনিয়া ছেড়ে চলে গেছে, রাসূল কোলে নিয়ে বসে আছে, চোখ দিয়ে দরদর করে পানি আসছে। সাহাবীরা বাবা রাসূল কাঁদতে বারণ করলেন, অতএব চোখে পানি, কিচ্ছু বললেন না। দাফনের পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন বললে কাঁদা যাবে না, আজকে চোখে পানি। আল্লাহ রাসূল বললেন, আর্তনাদ করে নয়, চোখের পানি বিরহের বেদনা। সন্তান চলে গেলে পিতা কাঁদবে, পিতা চলে গেলে সন্তান কাঁদবে, বিবি চলে গেলে স্বামী কাঁদবে, কিন্তু আর্তনাদ করে নয়, বাউন্ডারি ছিঁড়ে নয়, ইসলামের বাউন্ডারি ভেঙে নয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মৌসা হোসাইন জন্য আফসোস করুন, মসজিদের ভিতরে করুন, বাড়ির ভিতরে করুন, নিজের বাউন্ডারির ভিতরে করুন। আপনি রাস্তার উপরে কেন যাবেন? আপনি কেন পৃথিবীর মানুষকে দেখাবেন যে আমি হোসাইনকে ভালোবাসি? ভালোবাসা কাউকে দেখাতে হয় না, ভালোবাসা মনে চেপে রাখতে হয়। লোকে উঁকি মেরে দেখে নেয়, আপনাকে দেখাতে হয় না। আপনি দেখানোর জন্য রাস্তায় কেন নামবেন, ফুটপাতে কেন নামবেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে ভালোবাসা দেখাতে গিয়ে নামাজ চলে যাবে, যে ভালোবাসা দেখাতে গিয়ে পর্দা চলে যাবে, যে ভালোবাসা দেখাতে গিয়ে ইসলামের বাঁধন ছিঁড়ে যাবে, ও ভালোবাসা ভালোবাসা নয়। তাই তো সেদিন জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে চলেছে, বিবিকে বললেন, বিবি জীবনে দেখা হবে না, তাই শেষ কথা বলে যাচ্ছি, আর কোনদিন দেখা হবে না। আমার বাচ্চাগুলো মানুষের মতো মানুষ করো, যুদ্ধের ডাক আসলে পাঠিয়ে দিও, এটাই তোমার শেষ শেষ করে চলে যাচ্ছি। বিবি ডুক করে কেঁদে ছুটে এসেছে, বললে, বিবি তুমি কিয়ামতে আমার সঙ্গে দেখা করতে চাও, তাহলে দরজার ওই পারে পর্দার ভিতরে দাঁড়িয়ে যাও, পর্দার বাইরে এসে তুমি কাঁদবে না, তোমার চেহারা যেন কোনো পুরুষ দেখে না। বিবি দেখছে স্বামী শেষবারের মতো চলে যাচ্ছে, মুখ দেখবে, দরজার বাইরে না ভিতরে। ইসলাম শিখিয়েছে আর্তনাদ ভিতরে করা, বাইরে না। আর্তনাদ ভিতরে করা, বাইরে না। এজন্য শুনিয়ে দিলাম বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালো কাজ ভালো, ভালো কাজে কারোর ক্ষতি হলে সেটা ভালো না। কোরআন তেলাওয়াত করা অবশ্যই ভালো, মসজিদের ভিতর তেলাওয়াত করা আরো ভালো, কিন্তু গিয়ে যদি দেখেন যে কোনো মানুষ নামাজ পড়ছে, আপনি তেলাওয়াত আস্তে করুন, জোরে তেলাওয়াত করতে পারবেন না, এই তেলাওয়াতটাও ঠিক নাই। আপনি যেখানে তেলাওয়াত করছেন, আপনার পাশে দুটো মানুষ ঘুমাচ্ছে, আপনি এতটা জোরে তেলাওয়াত করবেন না যে তার ঘুমে ব্যাঘাত আবার ঘুম ভেঙে যাবে, এ তেলাওয়াত আপনার জন্য জায়েজ না। যেখানে কোরআন পড়তে গিয়ে ঘুম ভেঙে গেলে তেলাওয়াত করা জায়েজ না, কোরআন পড়তে গিয়ে নামাজে বাধা হলে ও তেলাওয়াত জায়েজ না। হোসাইনের ভালোবাসা দেখাতে গিয়ে পথিকে রাস্তা বন্ধ করা, এটা ভালো হয় কি করে? এটা কি করে মেনে নিলেন আপনি? এটা আপনার মাথায় থাকা দরকার ছিল। ইসলাম কারোর বাধা না, ইসলাম কাউকে বাধা সৃষ্টি করে না, ইসলাম উদার, সবাইকে রাস্তা দিয়ে দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আপনাদের কাছে শেষ কথা বলে দিয়ে চলে গেলাম। ইসলাম আমার কাছে আল্লাহর হুকুমের উপরে, আল্লাহর হুকুম মেনে নিলে তবে ইসলাম, তা না হলে না। নবীর হুকুমের কথা বলার সময় আর রইল না। আল্লাহ যদি কখনো আবার সাক্ষাৎ করায়, তো সেদিন শোনাবো আমরা আমাদের নবীর কথা মতো চলে কিনা। এতক্ষণ পর্যন্ত শুধু কোরআনের আয়াত শোনাচ্ছিলাম, যে আল্লাহ যেগুলো বলেছে আমরা তা বিশ্বাস করি, মুখে বলি হ্যাঁ, কিন্তু আমলে আনতে পারলাম না। কেন আনতে পারলাম না? বেশ কিছু বক্তা বলে কথাগুলো মিথ্যা, ভালো না। দেখলে বাবা বোকা উল্লাহ বকে গেল, শোনা উল্লাহ শুনে গেল, কিছুই হলো না, এই কান্দে ঢুকলো, ওই কানে বেরিয়ে গেল, বলে না, বলে না, মিথ্যা কথা। একটা লাঠি নিয়ে আসেন, হাই সাহেবের কানে ভরে দিকে ওই কানে বেরোবে, তো লাঠি যখন বেরোয় না, কথা কি বেরোলো? এটা ভুল কথা, কানে ঢুকে বেরোয় না। শুনে রেখে দেন, শেষ কথা, শেষ ট্যাবলেট। কথা বুঝে আসলে ভোলা সম্ভব না, শুনে গেলে ভুলে যাওয়া সম্ভব, আর বুঝে এলে ভুলে যাওয়া অসম্ভব। বুঝে আসলে ভুলে যাওয়া অসম্ভব, আর শুনে গেলে ভুলে যাওয়াটাই সম্ভব। এতক্ষণ যা শুনেছেন যদি বুঝতে পারেন, ভুলবেন না। নবী যে কথাগুলো বলতেন সাহাবীদের কাছে, ওই কথাগুলো নবীর নিজের না, সব আল্লাহর কথা।
আর ওলামারা যে কথাগুলো বলে উম্মতের কাছে, কথাগুলো ওলামাদের কথা না, সব কোরআন হাদিসের কথা। কিন্তু নবীর কথা সাহাবী শুনে বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে সকালে যুদ্ধ করেছেন। আপনি আমি কথা বুঝি না, তাই ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকি, নামাজ পড়ি না, কারণ আমি বুঝি না। হ্যাঁ না বলেন? বুঝেছেন? জোরে বলেন। আজ পর্যন্ত জলসা যা শুনেছি তা একটু হলেও তো বুঝেছি। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না। মায়ের পায়ের তলাতে জান্নাত, মায়ের পায়ের তলাতে, জোরে বলেন, জান্নাত। এই কথাটা ওলামারা বলতে বলতে মরে গেল, আর আজও সারা জীবন বলছে, আর কিয়ামত পর্যন্ত বলবে। এই কথাটা কি আমি বুঝেছি? বুঝেছি? বুঝি নাই। বুঝলে মা বাপ কোনোদিন কষ্ট পেত না, আর বুঝি নাই বলে কষ্ট পাচ্ছি। আজও মা বাপের সম্মান করতে পারি নাই, শুধু শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারি নাই, তাই করতে পারি নাই। আমি বুঝেছি ছেলে চাকরি করলে সুখ হবে, তাই জমি বিক্রি করে ঘুষ দিয়েছি। হ্যাঁ না? জোরে বলেন। আমি শুনেছি, আমার বিশ্বাস, আমি বুঝেছি যে আমার ছেলের ভবিষ্যতের জন্য একটা বড় বিজনেস করে দিলে লাভ হবে, তাই নিজের সবকিছু বেচে বিজনেস করেছি। মায়ের পায়ের তলায় জান্নাত, আর জান্নাত আমার পাওয়া দরকার। এটা যদি বুঝতাম তাহলে পৃথিবীর কারো কথায় মাকে কোনোদিন ছোট করতাম না, মাকে কাছে রাখতাম। আজ পর্যন্ত জলসা শুনেছি, সত্যি বুঝেছি, সত্যি বুঝেছি। শরীর ভালো? হ্যাঁ, খুব হাসি মুখে মুখ নিচু করে ফেরেশতার মতো বসেছো, দেশি মুরগি খেয়েছো, ডিম খেয়েছো, খাতির যত্ন পেয়েছো। হ্যাঁ না পেয়েছো? মোটামুটি 30 বছর খাতির হয়েছে। এই 30 বছর পরে শ্বশুর বাড়িতে কোনো কারণ মতো স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, আর খাস করে বিবির গলাটা চড় মেরেছো, শাশুড়ি দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে বলেছে, না আমার মেয়েকে মারবে না। মারবে না মানে আবার এক ঘা দিয়েছে। তো শাশুড়ির মনের দুঃখে বলে চাই, শুয়োরের বাচ্চা জীবনে আমার বাড়ি আসবি না। খালি একবার বলেছে, শুয়োরের বাচ্চা আমার বাড়ি আসবি না। 30 বছর আব্বা বলেছে, মনে নাই। এই একবার শুয়োরের বাচ্চা বলেছে, আর শ্বশুর বাড়ি যাবে, বলবে তোর মা তো বলেছে আমার শুয়োরের বাচ্চা আসবি না। এই কথাটা বুঝে এসেছে, তাই মনে রেখেছে। আগের গুলো বুঝে নাই, তাই ওগুলো মনে, জোরে বলেন, নাই। এবারে আপনি বুঝে নেন জলসা বুঝেছেন না বোঝেন নাই। আমার খালি হাসে। জাতিকে সত্য বোঝাতে গেলে মাঝে মাঝে কিন্তু কচু ঘষতে হয়, কিছু বোঝে না। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে 2-4 জুতো। এবার আপনারা কিছু বুঝবেন, বুঝে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহর রাস্তে দোয়া করেন, আল্লাহ যেন সত্য কথা বলার আর বলতে বলতে কবর পর্যন্ত যাওয়ার, ইমানের সাথে দুনিয়া ছাড়ার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই 12টা পেরিয়ে যেতে বলো না, وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك